রাস কয় প্রকার কি কি? রাস হচ্ছে 3 প্রকার। কি কি? রয়াকার দন্তেশ্ব রাস, রয়াকার তালবেশ্ব রাস, রয়াকার মধ্যন্যস্য রাস। আচ্ছা মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ যে রাস করেছিল সেই রাসের বানান কাটতে হবে গো। ভগবান শ্রীকৃষ্ণ যে রাস করেছিল অর্থাৎ আমরা যে রাস গাইছি সেই রাসের বানান কাটতে হবে রয়াকার তালবেশ্ব দন্তেশ্ব। আচ্ছা, রয়াকার দন্তেশ্ব রাস। এই র মানে হচ্ছে জীবাত্মা আর দন্তেশ্ব মানে হচ্ছে পরমাত্মা। এই আত্মার সাথে পরমাত্মার মিলনের নামই হচ্ছে রাস। রয়াকার তালবেশ্ব রাস মানে হচ্ছে বাবা রাশি রাশি, যেগুলো অনেক একসাথে বোঝায় তাকে বলছে রাশি রাশি। আর রয়াকার মধ্যন্যস্য রাস মানে হচ্ছে ঘোড়ার লাগা। তাহলে আজ আমরা যে রাস আস্বাদন করতে চলেছি সেই রাসের বানানটা রয়াকার দন্তেশ্ব রাস। এই রাস তত্ত্ব শ্রবণ করার আগে মায়া আমাদেরকে সর্বপ্রথম একটা ভাগবতের শ্লোক আস্বাদন করতে হবে। ভগবান হয়ে মনে রাখবেন বাবা, যিনি এই রাসলীলা করেছিলেন তিনি কিন্তু সাধারণ কোনো রাখাল ছেলে নয়। তিনি রাখাল ছেলে সেজে আমাদের মাঝে এসেছেন। কেন না আমাদের মতো বলিহত জীবকে উদ্ধার করার জন্য। আর আমাদের মতো বলিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি বারবার এই পৃথিবীতে নেমে এসেছেন। তিনি বৃন্দাবনের ব্রজগোপীদের সঙ্গে রাসলীলা করেছে সেটা করার জন্য, কিন্তু তার আসল চিরাচরিত খেলার জায়গা কোথায়? সেই গোলকধাম। সেই গোলকধামে প্রভুর দিবারাত্রি খেলা করছে। এই বিশ্বটা, এই পৃথিবীটাই তার খেলার জায়গা। তাই তো কাজী নজরুল ইসলাম কত সুন্দর ভাষার একটা গান লিখেছে। খেলিছ শিশু বটে কিন্তু বিরাট শিশু। তাই বললে